শীতকালে পাটিসাপটা খাবো না সেটা হয় না। পাটিসাপটা তো খেতেই হবে, অন্তত 2-3 বার তো পাটিসাপটা খেতেই হবে। তবে আমি যতটা সহজে এবং তাড়াতাড়ি বানানো যায় আমি সেভাবেই সেই প্রসেসেই বানাই। ওই চাল বাটা এইসব ঝামেলাতে আমি একদমই যাই না। তবে এটা খেতে কিন্তু দারুণ হয়। তাই আমি প্রথমে 2 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপের মতো চিনি আর একটু নুন। এবার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকমের একটু দলা না থাকে। দুধ দিয়ে ভেজানোর জন্য পাটিসাপটাগুলো খেতে কিন্তু দারুণ হয়। এবার ঢাকা দিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছি, কারণ সুজিটা, চালের গুঁড়ো, ময়দা সবটা ভিজে যাওয়ার জন্য। এই রকম করে 1/2 ঘন্টা কিন্তু রাখতেই হবে, না হলে আবার চিনিটাও গলবে না। 1/2 ঘন্টা পর বেশ ভিজে গেছে এবং অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই বেশ কিছুটা জল দিয়ে আবারও ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে টিস্যুতে একটু তেল দিয়ে ভালো করে তাওয়ার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি 2 হাতা দিয়ে দিলাম ব্যাটার। ঠিক এই রকম কিন্তু ব্যাটারটা হবে, যাতে হাতা থেকে অনায়াসেই সহজেই আর কি পড়ে যায়। এবার একটু বড় করে ঘুরিয়ে নিচ্ছি। এতটা স্মুথ করে ব্যাটারটা বানাতে হবে যাতে সহজেই কিন্তু ছড়ানো যায়। এবার একটুখানি আমি খোয়া দিয়ে দিলাম, তবে আমি এখানে ক্ষীর বানাইনি, খোয়া বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকেই একটু চিনি দিয়ে ঠিক করে নিয়েছিলাম। সেই খোয়াটা দিয়ে ব্যাস ঘুরিয়ে নিলাম। এবার একটু ঘি দিয়ে আমি ভেজে নেব। তবে আমি এইভাবেই পাটিসাপটাগুলো প্রত্যেকটা ঘি দিয়ে ভেজে ভেজেই তুলে রাখি। এতে কি হয়, ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও 2 হাতা দিয়ে আবারও একটু ভালো করে ঘুরিয়ে বড় করে নিলাম। এবার আমি নারকেলের পুর দেবো, তবে নারকেলের পুরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। নারকেলের পুর তো সবাই বানাতে জানেন। নারকেল আর গুড় দিয়ে ভালো করে গরম করে নিলে বা মিশিয়ে নিলেই নারকেলের পুর তৈরি হয়ে যাবে। এবার এটাকেও আমি ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস 2 রকমের পাটিসাপটা আমার দেখানো হয়ে গেল। বাকিগুলো এবার বানিয়ে নিই। বানিয়ে নেওয়া আর খাওয়ার পালা। কেমন হয়েছে কমেন্ট করো।